আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করার জন্য আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। দেখা যাচ্ছে কি না জানি না, অন্ধকার। ওই যে দেখা যাচ্ছে রাস্তা একদম নীরব ঢাকা শহর। এই যে দেখেন প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যাচ্ছে অন্ধকার। সবাই সবার প্রিয়জন পরিবার নিয়ে আনন্দ করার জন্য দেশে চলে গেছে। আর এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন ঢাকা শহর একদম পচে গেছে। কেন? আগের ব্লগে হয়তো বা আমি দিয়েছি। দেখেন বাসার সামনে ডাস্টবিন, যত কুরবানির যত ময়লা আবর্জনা সব এখান থেকে তারা গাড়িতে এখানে রেখে এখান থেকে গাড়ি করে নিয়ে যায়। গন্ধের জন্য আমরা বারিন্দায় আসতে পারি না, এমন অবস্থা। আর এখানে এই যে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড রকিং চেয়ারে বসে বসে সে দোল খাচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না। এই ভালো চাকরিজীবী যারা, তারা বসে থাকতে ভালো লাগে না। এই জন্য আমি সকাল সকাল গাছে পানি দিতে চলে আসলাম। গাছগুলি একদম শুকিয়ে আছে, 2 দিন ধরে ব্যস্ততার কারণে গাছে পানি দেওয়া হয় না। তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি যে এখানে আমি শ্যামাই আর মুড়ি খাচ্ছি, আর উনি খাচ্ছে পান্তা ভাত দিয়ে গরুর গোস্ত। খাইছে যে আমি এতক্ষণ শ্যামাই খেয়েছিলাম, এখন খাচ্ছি। মিষ্টি খাওয়ার পর দেখা যাচ্ছে যে ভাল লাগতেছে না, তার জন্য ঝাল খাচ্ছি, গরুর গোস্ত দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। এখন একেবারে জাল দিতে এটা মাংস একেবারে এই হয়ে গেছে, কালো হয়ে গেছে। গাইস, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু ধুয়ে নিয়েছি। এখন এই যে চালের গুঁড়ির রুটি বানাবো, পানিটা বসিয়ে দিয়েছি। আর দুপুরে মেহমান আসতেছে, রান্না বান্না চলবে। এখানে মাংস ভিজিয়েছি, কলিটা ভিজিয়ে রাখছি। আর মাংস আছে, এই জন্য অল্প করে ভিজিয়েছি। ব্লগ আপার মাইয়া দেখেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখতেছে, কারণ গরুর গোস্ত দিয়ে খাওয়া হবে। মেয়ে আসতেছে, তাই ভাবলাম কিছু রুটি বানিয়ে রাখি। রুটি একদম সব ফ্রেশ হয়ে গেছে। ঢাকা শহর পচে গেছিল, এখন একদম সব পরিষ্কার করে ফেলেছে। এই যে কলিজা বসাবো, রুটির ডো হচ্ছে। গাইস, এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কলিজা রান্না করার জন্য। আর এখানে এই যে রুটি বানিয়ে রাখতেছে। আমি একদিকে রুটি খোলা দিতেছি, আর একদিক দিয়ে মাংস বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এলাচ দারচিনি দিয়ে দিলাম। আর মাংসটা আমি একদম আরও মাংস আছে, কারণ অল্প করে রান্না করতেছি। আবার যেহেতু মেয়ের জামাই আসবে, তাই ভাবলাম একটু জহন্তনের মাংস রান্না করি। এটা এখন আমি ম্যারিনেট করে রাখবো। তো আমার একদমই মনে নাই, পেঁয়াজ ছাড়া আজকে মাংস রান্না করে ফেলতাম। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি পেঁয়াজ দিলে দেখা যায় টক লাগে তরকারি। আমি এটা এখন পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব রেস্টে। এখানে কাঁকরোলের বড়া করব, ভাজি করব, শাক ভাজি। আর এখানে করলা, কারণ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু অন্যরকম রান্না করি। বসিয়ে দিয়েছি একদম সলিড চর্বি ছাড়া মাংস। আগের মাংস রয়ে গেছে, যেটার মধ্যে মগজটা ই করব, ভাজি ভরা করব।
এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। এই যে একদম চর্বি ছাড়া ছোলের গোস্ত। আমাদের বাসার সবাই ব্যস্ত টিভি দেখে শুয়ে শুয়ে, আর এখানে শুয়ে আছে মোবাইল চাপে শুয়ে শুয়ে। এই যে দেখেন শুয়ে শুয়ে মোবাইল চাপতেছে। দেখেন আমার বিছানার উপর দিয়ে কি রৌদ্র, কি পরিমাণে রৌদ্র। দেখেন পর্দা দিয়ে রাখছি তাও রৌদ্র, বাবারে বাবা সেই রৌদ্র। এই দেখেন কি রৌদ্র, কাজ করতে করতে আমি হয়রান হয়ে যাচ্ছি। এই যে আমার হাজব্যান্ডের পান খেয়ে কি অবস্থা করে রেখেছি। আর এই যে সোফার রুম একদম গুছিয়ে রেখেছি। এই যে আমি মগজের বড়া বানাচ্ছি। এখানে সব কিছু মানে পেঁয়াজটা বেশি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আবার এখানে ধনিয়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট সবই দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে বড়া মতো করে ভাজতেছি। আজকে দুপুরের আমাদের আয়োজন করা হয়েছে হচ্ছে গরুর কলিজা, আর হচ্ছে এটা মস্তকের বড়া, আর এটা হচ্ছে পটল নাকি কি জানি না, এটা নাম মনে নেই আমার। এটা একটা বড়া। আর এদিকে হচ্ছে করলার ভাজি। আর আপনারা তো দেখেছেনই আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করেছে, এই যে। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে প্রায়। তো আজকে দুপুরের খাবার হচ্ছে এটাই আয়োজন করা হয়েছে আমাদের। আজকে আপু আসবে বাসায়, তো ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো চলেন ব্লগটা শেষ করি। আমরা একটু যাচ্ছি বিমানবন্দর জাদুঘরে। ঈদের দ্বিতীয় দিন একটু বের হলাম, বাহিরে ঘোরাঘুরি করব। জাদুঘর বিমানবন্দরে চলে এসেছি। এই যে মনে হচ্ছে কিরকম কুয়াশা কুয়াশা, কত লোক। আর এই যে মেট্রো যাচ্ছে। এই যে বিমানবন্দরে বিমান দাঁড়িয়ে আছে। চলো বিমানে করে চলে যাই। আমরা এখন বিমানে উঠে চলে যাব। আর উপরে একটা আকাশে চাঁদ উঠেছে, দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? এই দেখেন বিমান। এখন আমরা ইয়াতে কোথায় যাব? চলো মালয়েশিয়া। না, মালয়েশিয়া ভালো লাগে না, অন্য কোথাও যাব। অস্ট্রেলিয়া, ফ্রান্সে। এই যে বিমানবন্দর, এত বড় এরিয়া, ঘুরতে ঘুরতে একদম শেষ হয় না। এই যে গাইস, এই যে দেখেন কত রকমের রাইড। এই যে গাইস, এই যে দেখেন নৌকার মতো রাইড। এখানে হচ্ছে ফ্রাই বাকেট থেকে আমরা চিকেন অর্ডার দিয়েছি। আর হচ্ছে এটা চলেন এখন আমরা খাওয়া দাওয়া করি। এটা মজা কিন্তু। এখানে হচ্ছে ফ্রাই বাকেট থেকে আমরা খাবার নিয়ে চলে আসছি, যেহেতু ওখানে অনেক বেশি রাশ ছিল, মানুষ অনেক। তো আমি এখানে নেওয়া হয়েছে হলো চিকেন, এটা কোরিয়ান ফ্রাই চিকেন। হ্যাঁ, এটা হচ্ছে 4 পিসের।
দাঁড়ান আমরা খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চিকেন, আমরা খেয়েছি আবার নিয়ে চলে আসছি। তো এই তো আজকে রাতের খাবার এ হচ্ছে আমরা নিয়ে আসছি। এটা হচ্ছে আমি কি বলতে চাই, স্পাইসি চিকেন। বিমানবন্দর জাদুঘরে যে গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে ওরা গেছিল ব্রাকেটে, মানে গিয়েছিল কিছু খেয়ে আসছে, আবার কিছু নিয়েও আসছে। এই যে এটা এরকম হচ্ছে, এটা আমরা খাওয়া হয়েছে আর এখান থেকে 3 পিস নিয়ে আসছি খাওয়ার পরে। আর এটা খাওয়া হয়নি, এটা পুরাটাই নিয়ে আসছে, বাসায় খাবে। আর এই যে এখানে গাইস, এই যে লিচু এইবারে নিয়ে 3বার লিচু খাওয়া হয়েছে। এই যে দেখেন লিচুগুলি অনেক সুন্দর, খেতে কেমন হয়েছে জানি না, খাবো এখন।